অনেকেই আমাকে মানুষজন জিজ্ঞাসা করে, দাদা ক্যাস্টল মোবিল ভালো না কোম্পানিওয়ালা মোবিল যেটা আছে সেটা ভালো? তো এই প্রশ্নটা অনেকেরই থাকে। তো সেটা আজকে আমি তোমাদেরকে একদম ফাইনাল ডিফারেন্স কি কি আছে আমি সবকিছু বলে দেবো। তো তাই বলবো বন্ধু, এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ পর্যন্ত দেখলে তুমি এমন কিছু জানতে পারবে দিলে তুমি পরে যখন তোমার বাইকে মোবিল ঢালবে তখন তোমার কোনো অসুবিধা হবে না। তো চলো। তো বন্ধু, এখন আসল কথায় আসে, যেটা হচ্ছে অনেকেই ভাবে কোম্পানি মোবিল ঢাললেই নাকি সেরা মোবিল, কিন্তু এটা একদম ভুল। আবার অনেকেই ভাবে ক্যাস্টল মোবিল ডাললেই গাড়ি একদম উড়োজাহাজের মতন যাবে, কিন্তু এই ধারণাটা না অনেক মানুষেরই থাকে। কিন্তু আসল জিনিস তোমরা জানো না। আসল জিনিস হচ্ছে তোমাকে জানতে হবে কোন বাইকের জন্য কোন তেলটা ঢাললে সবথেকে উপযুক্ত তেল। নাম দেখে তেল ঢাললে হবে না, তোমাকে জানতে হবে তেলের ঘনত্ব ঠিক আছে কিনা, তেলের মান ভালো কিনা, আবার সেই তেলটা তোমার গাড়ির জন্য উপযুক্ত কিনা। তো এখন প্রশ্ন হলো, কোম্পানির মোবিল ভালো না ক্যাস্টলের মোবিল ভালো? আমার নিজের অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, দুটো মোবিলেই ভালো। কারণ দেখো, কোম্পানি যে মোবিলটা দেয় সেটা তোমাদের না যাতে কনফিউজ হয়, তোমরা যাতে না কনফিউজ হও সেই হিসাবে তোমাকে কোম্পানি মোবিলটা দেয়। কারণ হুন্ডা গাড়ি দেখবে, হুন্ডা মোবিল লেখা থাকবে, সেই হিসাবে তুমি মোবিল ঢালবে। আর যদি আমি ক্যাস্টল মোবিল বলি, এটা হচ্ছে পরিচিতি একটা ব্র্যান্ড, মানে সবাই এই মোবিলটা জানে, তাই অনেক লোক ভরসা করে এই মোবিলটা ঢালে। তা বলে শুধু ক্যাস্টল মোবিলেই ভালো হবে আর কোম্পানির মোবিল খারাপ হবে এমনটা কিন্তু না। তো এখন যদি বলি 100 থেকে 125 সিসি বাইক, এই বাইকগুলোতে নর্মাল দামের তেল ব্যবহার করলেই হবে। যেমন বলছি, এইচএফ ডিলাক্স, সুপার স্প্লেন্ডার, এসপি সাইন, এইসব গাড়িগুলোতে সাধারণ মানের তেল ব্যবহার করলেই চলবে। আর যদি বলি এখন 125 থেকে 150 সিসি, 160 সিসি, এই বাইকগুলোতে কি পরিমাণে তেল ব্যবহার করলে ভালো হবে? এগুলোতে সবসময় তুমি একটু উচ্চমানের তেল ব্যবহার করার চেষ্টা করবে, দিলে তোমার ইঞ্জিন পুরো একদম মিশ্রণ থাকবে। আর এখন যদি বলি, যারা 150 সিসি থেকেও উচ্চমানের সিসির গাড়ি ব্যবহার করো, মানে বেশি যাতায়াত করো, তাদের জন্য আমি যদি বলি, তারা এর থেকেও আরো দামি তেল ব্যবহার করার চেষ্টা করবে। কারণ 150 সিসির উপর যখনই তুমি চলে যাবে, এই তেলগুলো একদম নর্মাল তেল, তার জন্য তোমাকে একটু হাই ফাই তেল ব্যবহার করতে হবে, দিলে তোমার ইঞ্জিন পুরা মিশ্রণ থাকবে। আর একটা ভুল সবাই করে, যেটা হচ্ছে তোমার বন্ধু দেখবে তোমাকে বলে, ভাই আমি এই মোবিলটা ব্যবহার করছি, এই মোবিলটা ভালো, তখন ওই মোবিলটা তোমাকেও ব্যবহার করতে বলে। এই ভুলটা না কখনোই করবে না, কারণ তুমি দেখছো না তোমার গাড়িও আলাদা ওর গাড়িও আলাদা, আর তুমি যদি ওর মোবিলটা তুমি ব্যবহার করো, দেখবে সেটার জন্য তোমার গাড়ির অবস্থা তখন খারাপ হতে পারে। তাই বলবো, তোমার মোবিল আর ওর মোবিল একই ঢালা তো কোনো দরকার নেই, আর গাড়িও কিন্তু একই না। তাই সবসময় গাড়ি দেখে তুমি তেল ব্যবহার করবে। বন্ধু, এখন তোমরা কমেন্টে জানাও তোমার বাইকের জন্য ক্যাস্টল মোবিল ঢালো না কোম্পানির মোবিল ঢালো। আর হ্যাঁ বন্ধু, আর এখানেই ভিডিওটা আমি শেষ করছি। এরকম যদি তুমি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে জানতে চাও, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো। অন্য কিছু যদি আবার নতুন কিছু আইডিয়া নিয়ে জানতে চাও, প্লিজ কমেন্ট করো, আমি তোমাদেরকে পরের ভিডিওতে ওই ভিডিওটা নিয়ে আসবো। ধন্যবাদ।